আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রুটি দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। মানে এটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারো অথবা সকালের ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স হিসাবেও কিন্তু খেয়ে নিতে পারো। প্রথমে আমরা ময়দা মানে আটাটাকে মেখে রেখে দেবো। গমের আটাই নিয়েছি, তোমরা চাইলে ময়দাও নিয়ে নিতে পারো, কিন্তু আমি একটু হেলদি প্রসেসে করতে চেয়েছিলাম বলে ময়দাটাকে নিয়ে নিয়েছি। দেখো ময়দাটাকে ভালো করে রুটির মতন করে বেলে নিতে হবে। তারপরে দুটো রুটি বেলে নেওয়ার পরে কিন্তু এখানে আমি মানে পানি ফুটাতে দিয়েছিলাম, পানির মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে রুটিগুলো সেদ্ধ করে নেব। কিন্তু একটা আমি এখানে তোমাদেরকে মানে সাজেশন দিতে চাই যে আগে রুটিটাকে তোমরা পিস পিস করে কেটে মানে লম্বা লম্বা করে কেটে তারপরে কিন্তু হচ্ছে পানির মধ্যে সেদ্ধ করবে। কারণ সেদ্ধ করার পরে কাটতে কিন্তু একটু কষ্টই হয়, পিছলে পিছলে যায়। তো যাই হোক, আগে কেটে নেবে লম্বা লম্বা করে চাকুর সাহায্যে বা পিৎজা কাটার দিয়ে কেটে নেওয়ার পরেই কিন্তু তোমরা পানির সাহায্যে মানে সেদ্ধটা করে নেবে। তারপরে এখানে তোমাদের ইচ্ছে মতো সবজি কেটে নেবে। আমি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছিলাম। আর এই দেখো এগুলো কিন্তু লম্বা লম্বা করে কেটে ভালো করে পানির সাহায্যে কিন্তু আরও একবার ধুয়ে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আর কি, তারপরে হচ্ছে এইখানটায় আমি হচ্ছে রসুন দিয়ে দিলাম ফার্স্টে, তারপরে একটু কাঁচা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম, হচ্ছে তোমার গাজর, একটু সামান্য পরিমাণ মতো লবণ আর ক্যাপসিকাম। ভালো করে সেটাকে লাল লাল করে একটু ভেজে নিয়েছিলাম, মানে সিদ্ধ হয়ে যাওয়া অবধি। তারপরে একটা ডিম দিয়ে ঝুরি ভাজা করে নিলাম ডিমটারও। তো সমস্ত কিছু ভালো করে মাখিয়ে মানে ভেজে তারপরে আমি এখানে ম্যাগির মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটু গোলমরিচের মশলা, তারপরে আর কি এই রুটিটা দিয়ে দিলাম, মানে কাটা রুটিটা আর কি। তো কাটা রুটি দেওয়ার পরে আমি এখানে আরও একটু ম্যাগির মশলা, সয়া সস এগুলো দিয়ে দিয়েছিলাম। এখানটায় দেখো ভালো করে মানে আমাদেরকে ভেজে নিতে হবে। সমস্ত কিছু ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে ভেজে নিতে হবে, তাহলেই রেডি হয়ে গেল আমাদের খুবই হেলদি একটা আমাদের টিফিন রেসিপি। বাচ্চাদেরকে দিলে কিন্তু বাচ্চারা ভীষণই খুশি হবে, খেতে অসাধারণ লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যারা পেজটিকে ফলো করেনি তারা অবশ্যই ফলো